হাসিনাকে রক্ষা করা আমাদের কি স্বার্থ রয়েছে? ভারত সরকারের দায়িত্ব সহকারে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। যেই হাসিনা নিজের হাতে ওই আদালতটা তৈরি করেছিলেন, সেই আদালতেই কালের ক্রমে হাসিনাকেই ফাঁসি ঘোষণা করা হলো। মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, সেই আদালত কালের ক্রমে সময়ের গতিতে হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। যদি শেখ হাসিনাকে আমরা ফেরত না পাঠাই, তাহলে কিন্তু আগামী দিনেও বাংলাদেশও হয়তো আমাদেরকে বন্দি পাঠাবেন না। আমাদের তো হাসিনা বন্ধু নয়, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা আমাদের বন্ধু। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, রাজনৈতিক নেত্রীকে বাঁচিয়ে আমাদের কি লাভ রয়েছে? আবার সেটা আমাদের দেশের রাজনৈতিক নেত্রী নয়, একটা বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক নেত্রী, তাকে বাঁচিয়ে আমাদের কি লাভ? আমার কথাটা কিন্তু প্রতিবেশী দেশ, সুতরাং ভারতবর্ষের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে কথা বলাটা ঠিক খুব একটা সাজে না, কিন্তু অযৌক্তিকও না। কারণ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের ঘাড়ের কাছে বাংলাদেশ অবস্থিত, বাংলাদেশের ভালো মন্দে আমরা আছি, আমাদের ভালো মন্দে বাংলাদেশ আছে, সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে কিছু কথা বলতেই হয় নৈতিকতার খাতিরে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া মেনে একটা বিচার হয়েছে এবং সেই দেশের আদালতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। আমাদের ভারতবর্ষ যেমন একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ একটা সার্বভৌমিক রাষ্ট্র, তেমন বাংলাদেশও একটা সার্বভৌমিক রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। সুতরাং আমার দেশে যেমন বিচার প্রক্রিয়া, আমার দেশের আইন কানুন মেনে হয়, তেমন বাংলাদেশেরও স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন সমস্ত রকম নিয়মকানুন মেনেই হয়। তাদের দেশের আদালতে বিচার হয়েছে, আইন প্রক্রিয়া মেনে, আইনি প্রক্রিয়া মেনে বিচার হয়েছে এবং শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এবং ফাঁসি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এখন শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে আশ্রয় নিয়ে আছেন এবং ভারত সরকারের তত্ত্বাবধানে, ভারত সরকারের দায়িত্ব সহকারে তাকে আগলে রেখেছেন রাজনৈতিক আশ্রয় দিয়ে। এখন একজন ভারতবাসী হিসেবে, একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে একটা খুব বড় একটা প্রশ্ন আমাদের ভারত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, যে হাসিনাকে রক্ষা করে, হাসিনাকে আগলে রেখে, হাসিনাকে গার্ড করে আমাদের ভারতবর্ষের 150 কোটি বেসরকারি মতে 150 কোটি, সুতরাং এই যে 150 কোটি মানুষের ভারতবর্ষে কিসের উপকার হচ্ছে, কিসের লাভটা হচ্ছে? আমরা তো ভারত সরকার দেখবেন যে ভারতবাসীর স্বার্থ, ভারত সরকার দেখবেন যে ভারতের স্বার্থ। যেখানে ভারতের স্বার্থ জড়িয়ে থাকবে, যেখানে আমাদের দেশের স্বার্থ জড়িয়ে থাকবে, যেখানে আমার দেশের ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, গণতন্ত্র, আইন, অখণ্ডতার স্বার্থ জড়িয়ে থাকবে, সেই স্বার্থে আমরা এগিয়ে যাব। হাসিনাকে রক্ষা করা আমাদের কি স্বার্থ রয়েছে? একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, রাজনৈতিক নেত্রীকে বাঁচিয়ে আমাদের কি লাভ রয়েছে? আবার সেটা আমাদের দেশের রাজনৈতিক নেত্রী নয়, একটা বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক নেত্রী, তাকে বাঁচিয়ে আমাদের কি লাভ? আমার কথাটা কিন্তু খুব স্পষ্ট কথা। আমি কিন্তু বাংলাতে বলছি, কোনো রকম অন্য ভাষাতে বলছি না যে বুঝতে অসুবিধা হবে। আমি কিন্তু বাংলা ভাষায় স্পষ্ট কথা, স্পষ্ট করে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচিত ভারত সরকারের দায়িত্ব সহকারে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। তার কারণ বাংলাদেশের আদালতে বিচার হয়েছে এবং তার দেশের সরকার, বাংলাদেশের সরকার আইনি প্রক্রিয়া মেনে ভারত সরকারের কাছে আবেদন করেছেন যে হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। সুতরাং ফিরিয়ে দেওয়া উচিত। এই জন্যই বাংলাদেশের সঙ্গে আমাদের একটা কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সময়েতেও বিদ্যমান। আমাদের সঙ্গে একটা বন্দি প্রত্যর্পণ আইন বা চুক্তিতে সই করা আছে। সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে পাঠাতে আমরা দায়বদ্ধশীল, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই হাসিনা নিজের হাতে ওই আদালতটা তৈরি করেছিলেন, সেই আদালতেই কালের ক্রমে হাসিনাকেই ফাঁসি ঘোষণা করা হলো। যেই হাসিনা, শেখ হাসিনা তার বিরোধী মতকে, বিরোধী কণ্ঠকে, আওয়ামী লীগের বিরোধীকে, কর্মী সমর্থকদেরকে ফাঁসি দিয়েছিল, বাংলাদেশের প্রাক্তন সাংসদ মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, সেই আদালত কালের ক্রমে সময়ের গতিতে হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। সুতরাং বন্দি প্রত্যর্পণ আইনে আমাদের চুক্তিতে সই করা আছে। যদি কোনো রকম কোনো আসামিরা আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মাটিতে যদি কোনো দেখা গেলো, একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরুন একটা 10 জনের জঙ্গি গোষ্ঠী সংগঠন পশ্চিমবঙ্গের মাটিতে জঙ্গি নাশকতা করে, ব্লাস্ট করে, বম ব্লাস্ট করে, একটা বিধিবিচ্ছিন্ন পরিস্থিতি করে সীমান্তবর্তী এলাকা পার করে, নদিয়া পার হয়ে বা মালদা পার হয়ে বাংলাদেশের একটা জেলাতে গিয়ে, পাবনা জেলা হোক, ঢাকা হোক, রাজশাহী হোক,
খুন না হোক, যে কোনো একটা জেলাতে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকলো, তাহলে আমাদের ভারত সরকার তখন কি করবে? আমাদের ভারত সরকার তখন ভারতবর্ষের মাটিতে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। তখন আমাদের ওই বন্দি প্রত্যার্পণ আইন চুক্তি অনুযায়ী ভারত সরকার বাংলাদেশের সরকারের কাছে আবেদন করবেন যে এই সমস্ত আসামিগুলো, জঙ্গিগুলো আমার ভারতবর্ষের মাটিতে নাশকতা করে আপনার বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিয়ে আছে, আপনি বাংলাদেশের সরকার ওই বন্দিগুলোকে, ওই আসামিগুলোকে ফেরত দিন। তখন কিন্তু বাংলাদেশের সরকার বন্দি প্রত্যার্পণ চুক্তিতে অনুযায়ী বা আইন অনুযায়ী আমাদের দেশে ফেরত পাঠাবেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি শেখ হাসিনাকে আমরা ফেরত না পাঠাই, তাহলে কিন্তু আগামী দিনেও বাংলাদেশও হয়তো আমাদেরকে বন্দি পাঠাবেন না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ভারতের স্বার্থ, ভারতবাসীর স্বার্থ। যেভাবে দিকে দিকে সন্ত্রাসী নাশকতা হচ্ছে, যেখানে দিকে দিকে বিদেশি রাষ্ট্র থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে বর্ডার পার করে এসে আমার কাশ্মীরেতে হামলা করে জঙ্গিরা পালিয়ে যাচ্ছেন, আমার সেনাদেরকে খুন করে দিয়ে পালিয়ে যাচ্ছেন, আমার সেনা, আমাদের সেনা, গর্বের সেনা তাদেরকে খুন করে পালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি না, অপারেশন সিঁদুর করে আমাদেরকে হামলার প্রতিশোধ নিতে হচ্ছে। সুতরাং সেই জন্য বলছি, বারবার বলছি, ভারত সরকারকে দূরদর্শী মানসিকতা নিয়ে, ভারত সরকারকে পরিপক্ক মানসিকতা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো আবেগে গা ভাসিয়ে কোনো পদক্ষেপ নিলে হয় না। আমি ব্যক্তি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার আবেগ থাকতে পারে, কিন্তু ভারতবর্ষ একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রযন্ত্র, তার কখনো আবেগ থাকতে পারে না। তাকে মাথায় রাখতে হবে দেশের স্বার্থ, দেশবাসীর স্বার্থ, আমার দেশের অখণ্ডতার স্বার্থ। আমার দেশটা কিন্তু এইটুকু না, আমার ভারতবর্ষ বিশ্বের সেরা আমি মনে করি। কে কী মনে করলে আমি যাচ্ছি না, আমি মনে করি আমার ভারতবর্ষ বিশ্বের সেরা, আমার ভারতবর্ষ গর্বের ভারতবর্ষ। আমার ভারতবর্ষকে রক্ষা করার জন্য, আমার ভারতবাসীর স্বার্থকে রক্ষা করার জন্য ভারত সরকারকে পরিপক্ক মানসিকতা নিয়ে, দূরদর্শী মানসিকতা নিয়ে বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে হাসিনাকে ইমিডিয়েট ফেরত পাঠাতে হবে। হাসিনাকে নিয়ে গিয়ে তারা কি করবে, বলির পাঠা করবে না কি করবে, সেটা দেখা আমাদের দায়িত্ব না। অবশ্যই আমরা আশা করব যে বাংলাদেশের সরকার কোনোভাবে হাসিনাকে অন্যায়ভাবে কোনো কিছু করবেন না। তার কারণ হাসিনা যখন ওখানে তার ফাঁসি ঘোষণা করা হয়েছে, সেখানে তো হাসিনা পক্ষের কোনো আইনজীবী ছিলেন না, আইনজীবী উনি পাঠাবেন, উনি আপিল করবেন, সুতরাং সেই সুযোগটা হাসিনাকে দেবেন। এটা ভারত সরকার বলতেই পারে যে আপনারা আপিলের সুযোগ দিন। তার কারণ কোনো মানুষকে নিয়ে গিয়ে বিনা অন্যায় ফাঁসি দিয়ে দেওয়া হবে, এটা তো কখনো শোভা পায় না, এটা শোভনীয় না, এটা আমরা বলতে পারি। কিন্তু আমাদেরকে আইন মেনে ফেরত দিতে হবে দিনের শেষে, এটা মানতে হবে। সুতরাং আমি আবারও বলছি, আমি আইনজীবী, আমি কখনো বেফালতু কথা বা অনৈতিক কথা, আমি তৃণমূলের কুণাল ঘোষও নই, আমি বিজেপির দিলীপ ঘোষও নই, আমি আইনজীবী শেখ বাবুলাল। আমাকে আইন, কানুন, নীতি, সংবিধানের বৈশিষ্ট্য, রীতিনীতি মেনে কথা বলতে হবে। বেশ কিছু মানুষ বলছেন যে ভুল হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের বন্ধু দেশ। সেই জায়গায় বেশ কিছু মানুষ এমনভাবে এই হাসিনাকে রেখে দেওয়া নিয়ে প্রশ্ন করছেন, তারা যুক্তিতর্ক খাড়া করছেন যে বাংলাদেশ আমাদের বন্ধু না, হাসিনা আমাদের বন্ধু। এটাকে আপনি বলবেন? আমি তো ওটাই বলার চেষ্টা করলাম যে আমাদের তো হাসিনা বন্ধু নয়, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা আমাদের বন্ধু। বাংলাদেশিরা হয়তো আমার বন্ধু না, বাংলাদেশিরা হয়তো আমাদের বন্ধু না, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা, দেশটা আমার বন্ধু। আবার পরোক্ষে বলতে গেলে বাংলাদেশটা কি আর মানুষের বাইরে নাকি? মানুষকে, বাংলাদেশিদেরকে নিয়েই তো বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ যেমন আমাদের বন্ধু, বাংলাদেশিরাও আমাদের বন্ধু। আমরা যেমন বাংলাদেশের ওপর কোনো অর্থে নির্ভরশীল, আবার বাংলাদেশও আমাদের ওপর নির্ভরশীল, হয়তো কম আর বেশি, ইতিমধ্যে হয়তো কম বেশি, কিন্তু আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না। আমার অখণ্ড ভারত যখন ছিল, বাংলাদেশও ভারতের একটা অংশ ছিল। সুতরাং বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের জল, ওই যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, তখন কিন্তু বাংলাদেশ আর ভারতবর্ষকে নিয়ে উনি কবিগুরু বলেননি, তখন অখণ্ড ভারতের কথা বলেছিলেন। আমি বাংলার গান গাই, আমার সোনার বাংলা, কথা বলার জন্য শাস্তি পেতে হচ্ছে আসামেতে। আমি জোর গলাতে, সোচ্চার গলাতে বারবার বলছি। আমি জানি না আমার এই কণ্ঠ, আমার এই বক্তব্য আপনাদের মাধ্যমে কতজন শুনতে পাবেন। আমি আবারও বলছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তার মানে বাংলাদেশকে ভালোবাসি এ কথা নয়, আমার বাংলাকে, আমার পশ্চিমবঙ্গকে, আমার ভারতকে আমি ভালোবাসি। বাংলাদেশ খুব ভালো লাগে আমার, আমি তো খুব স্পষ্ট করে ক্যামেরার সামনে বলছি, বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। বাংলাদেশ আমার খুব প্রিয় প্রতিবেশী রাষ্ট্র। এখন যদি প্রশ্ন করেন যে পৃথিবীর মধ্যে কোন দেশটাকে আপনাকে ভালো লাগে ভারতবর্ষের বাইরে, ভারতের পরে, আমার জন্মস্থান, আমার ভারতবর্ষ, আমার গর্বের ভারতবর্ষ, আমার রত্নের ভারতবর্ষ, সেটা তো আমার মাথার উপরে আছে সবসময়। কিন্তু যদি আমাকে বলা হয় প্রতিবেশী বিদেশি রাষ্ট্রের মধ্যে কোন দেশটা আপনার পছন্দ, আমি বলবো আমার বাংলাদেশ পছন্দ।
সুতরাং বাংলাদেশ আমার বন্ধু, বাংলাদেশিরা আমাদের বন্ধু ভারতবাসীদের। হাসিনা শুধু একা বন্ধু নয়। সুতরাং হাসিনার জন্য আমরা আমাদের স্বার্থটাকে জলাঞ্জলি দিতে পারি না। আমি ওই কথাটা বারবার আমার বক্তব্য বলার চেষ্টা করলাম যে ভারত সরকারকে পরিপক্ক মানসিকতা নিয়ে, দূরদর্শী মানসিকতা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। হাসিনার জন্য শুধুমাত্র কোনো সিদ্ধান্ত নেবো এটা হতে পারে না। আমাকে দেখতে হবে আমার দেশের স্বার্থ কিসে ভালো হবে, আমার দেশের উপকার কিসে হবে, সেরকম সিদ্ধান্ত নিতে হবে।